Alaikum and very good afternoon everyone. How are you my dear little children? I hope you are well by the grace of Almighty. I am well too. Today I am going to take an English class of class 5. Dear student, be seated with your English book, written pad and pen. Dear student, before starting our class, we will enjoy sing a song and stand up. Act with me, okay? Today I am here for the student of class 5 and I will work on Unit 23, Lesson 4 to 5, page 92. Look, stay safe. Unit 23, Lesson 4 to 5, page 92. Do you remember what we learned in the last class? Yes, I know you remember. We learned about natural disasters. Can you mark some questions in the previous class? Are you ready? Okay. Where did Anita's family lose some land? Tell me. Yes, last month. Next question. Why did her family lose some land? Her family lost some land because river erosion. Thank you, my dear super learners. Now let me show you some pictures and you will watch carefully. Look at the picture, my dear learners, and think about it. First picture, batteries. Next, torch. First aid kit. Dried fruits. Yes, my dear learners. Dear learners, look, batteries. Say with me, batteries. Torch. Say with me, torch. First aid kit. Say with me, first aid kit. And last, dried fruits. Say with me, dried fruits. Okay? Dear students, I will play audio. You listen very carefully. Look, listen, and say. Batteries, torch, first aid kit, dried fruits. I hope, my dear students, you understand. এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ব্যাটারিজ, টর্চ, ফার্স্ট এড কিট, ড্রাইড ফ্রুটস, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজনীয়। ব্যাটারি, যেমন ধরো ব্যাটারি আমরা বাসায় যে ঘড়ি ব্যবহার করি, ঘড়ি কি ব্যাটারি ছাড়া চলে? নিশ্চয়ই না। আমাদের কিন্তু অবশ্যই ঘড়িতে ব্যাটারি ব্যবহার করতে হয়, তাহলে ব্যাটারি আমাদের প্রয়োজনীয় জিনিস।
টর্চ ছাড়াও কিন্তু আমরা চলতে পারি না। রাতের অন্ধকারে আমরা যদি কোথাও যাই, টর্চ ছাড়া কি যেতে পারবো? যেখানে অন্ধকার, নিশ্চয়ই না। তাহলে টর্চও আমাদের প্রয়োজনীয়। এরপরে আছে ফার্স্ট এড কিট, চিকিৎসার সরঞ্জাম দ্রব্যাদি। আমরা যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তাহলে কিন্তু হাসপাতালে যাওয়ার পূর্বে আমাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়। তখন অবশ্যই আমাদের ফার্স্ট এড কিট যদি হাতের কাছে থাকে, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। যেমন তুলা, গজ, স্যাভলন ক্রিম, হঠাৎ কোথাও কেটে গেলে আমরা এগুলো ব্যবহার করতে পারি হাসপাতালে যাওয়ার আগে। এরপরে আছে কি ড্রাইড ফুডস, শুকনো খাবার। আমরা অন্যান্য খাবারের পাশাপাশি কিন্তু শুকনো খাবারও আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, যেমন মুড়ি, চিড়া, গুড়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগে। ব্যাটারি, টর্চ, ফার্স্ট এড কিট, ড্রাইড ফুডস কিভাবে কাজে লাগে একটু ভাবো তো তোমরা। এই যে টর্চ আমরা ব্যবহার করি যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ তো হঠাৎ করেই আসে, শুধুমাত্র সাইক্লোন হলেই টিভি নিউজে বলে দেয় যে ঝড় হচ্ছে বা ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে, আপনারা সকলে সাবধান হন। কিন্তু এছাড়া তো আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোর খবর আমরা পাই না, হঠাৎ করেই হয়ে যায়। তাহলে আমরা যদি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস একটু আগে থেকে পাই, ঝড়ের সময় টর্চ আর ব্যাটারিটা কিনে টর্চে ভরে রাখতে পারি, কারণ তখন বিদ্যুৎ সংযোগ থাকে না, তাই না? তারপরে ফার্স্ট এড কিট আমাদের হাতের কাছেই থাকতে হবে, চিকিৎসা সরঞ্জাম দ্রব্যাদি, কারণ ওই সময় চাইলেও মানুষ হাসপাতালে দৌড়ে যেতে পারে না। হাতের কাছে চিকিৎসা সরঞ্জামাদি থাকলে আমরা হঠাৎ কেউ কোনো আঘাত পেলে আমরা প্রাথমিক চিকিৎসাটা তাকে দিতে পারি। তারপরে ধরো শুকনো খাবার, আমাদের যে ধরনের খাবার আমরা সব সময় খাই, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণত দেখা যায় যে ওই খাবারগুলো আমরা খেতে পারি না, নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা কেউ নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাই, তখন আমাদের সাথে যদি চিড়া, মুড়ি, গুড় এগুলো থাকে, তাহলেও কিন্তু আমাদের নিজের জীবনকে রক্ষা করতে পারি। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠাটি খুলো। ওকে, তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ আমি এতক্ষণ এই বিষয়ে আলোচনা করেছি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাক্টিভিটি জি লক্ষ্য করো। পেয়ার ওয়ার্ক, হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি এফ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম, আস্ক অ্যান্ড অ্যান্সার। পেয়ার ওয়ার্ক মিন্স জোড়ায় কাজ, তাই না? আমরা এই কাজটি নিজেরা নিজেদের সাথেও করতে পারি, আবার আমাদের বাড়িতে ভাই বোন, মা বাবার সাথেও করতে পারি, যেহেতু বিদ্যালয় বন্ধ, আমাদের সাথে আমাদের বন্ধুরা নেই, তাই না? আমি তোমাদের এখন দেখিয়ে দিব কিভাবে নিজেরাই নিজেদের জোড়া হয়ে আমরা এই কাজটি করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এখানে আমি এবং ওই পাশে আমার বন্ধু। ওকে, I ask questions my friend. Do you have any batteries in your home? My friends, no, I don't. I should get some batteries. Understand, my dear students? Do you have any torch in your home? Yes, I have. Do you have any first aid kit in your home? Yes, I have. Do you have any dried fruits in your home? Yes, of course. আমি আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছো, কিভাবে জোড়ায় কাজ করতে হয় নিজেরা নিজেদের সাথে। আমি একাই ছিলাম, আমি নিজেই প্রশ্ন করেছি, আবার নিজেই বন্ধু হয়ে উত্তর দিয়েছি। একেই বলছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। My dear super learners, follow the next activity is. Okay?
Complete the sentence with the correct word from activity F. Activity F থেকে আমরা এই সেন্টেন্স বা শব্দ নিয়ে এই বাক্যগুলোকে পূরণ করব। I can't see. It's very dark. Do you have a torch? Right, torch. Second, my torch doesn't work. It needs new what? Batteries. Right? Batteries. We don't have any fresh food, but we can prepare some what? Dried foods. Right, dried foods. Joshua cut his hand. Bring me the what? Right, first aid kit. আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার আজকের পাঠ উপভোগ করেছো। আজ এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কিছু বলে যেতে চাই। করোনা মহামারীতে শিক্ষা হবে বাড়িতে, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে বাড়িতে বসেও তোমাদের পড়াশোনা থেমে না যায়, তোমরা যাতে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারো। আসবে আলো, আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন। প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। আসবে আলো, আসবে সুদিন। সুদিন একদিন আসবে, এই সময় আমাদের থাকবে না। আমরা আবার বিদ্যালয়ে যাব, লেখাপড়া করব, খেলাধুলা করব। সেই সুদিনের অপেক্ষায় থাকবো আমরা। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।